আজকে চলে এসেছি আজকে সেই ভাইরাল পাঁপড়ের তরকারি নিয়ে। তোমাদের কেমন লাগবে এই পাঁপড়ের তরকারির রেসিপিটা তোমরা দেখতে থাকো। আমার এই পাঁপড়ের তরকারির রেসিপি বানাবো পাঁপড় দিয়ে আলু দিয়ে একটা তরকারি। দেখুন পাঁপড়গুলোকে আগে থেকে আমি ভেজে নিয়েছি, আর এখানে আলুটাকে নুন হলুদ দিয়ে একদম ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেবো। আলুগুলোকে এমনভাবে আমি ভেজেছি যে আলুটা পুরো সেদ্ধই হয়ে গেছে এবং নুন হলুদ দিয়ে একদম লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেই তেলটা থাকলো এবং অল্প পরিমাণে আরেকটু তেল দেবো। বলেছিলাম যে অল্প পরিমাণে আরেকটু তেল দেবো, তো অল্প পরিমাণে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, অবশ্যই সর্ষের তেল। তো এরপরে এই তেলটা যেহেতু গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা ফোড়ন। জিরে আর লঙ্কা ফোড়ন। আর বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি যে এটা কিসের পেস্ট। এটা হচ্ছে আদা আর রসুন এবং পেঁয়াজের পেস্ট। আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো। আমার লঙ্কাটা আর জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এরপরে আমি দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এই পেস্টটা ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। এই মশলাটাকে এইভাবে আমি করতে থাকবো, কিছুক্ষণ এইভাবে করতে দিতে হবে মশলাটাকে। এরপরে দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার লঙ্কাটা দেবো। লঙ্কা গুঁড়ো যে যেমন লঙ্কা খাবে সেরকম দেবেন। আমি অবশ্য আমার মেয়ে খাবে একটু কম করে দিচ্ছি, আপনারা পারলে বেশি দিতে পারেন। মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এই রান্নাটাতে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। অবশ্য আমার বাড়িতে আজকে টমেটো শেষ হয়ে গেছে, ওই জন্য টমেটো দিইনি, না হলে কিন্তু টমেটো দিতাম। আপনারা পারলেও টমেটো দেবেন, টমেটো দিলে আরও ভালো লাগবে, টমেটোটা দিলে আরও বেশি ভালো লাগবে। মশলা থেকে মোটামুটি একটু তেল বেরিয়ে এসছে, তো তারপরে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। পেস্ট করেও আপনারা দিতে পারেন, আমি এটা গুঁড়ো করা আমি দিলাম। আবার কিছু নাড়া করবো। এরপর দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। দেখুন তেল বেরিয়ে এসছে। আর অল্প পরিমাণে আপনারা একটু চিনি দিয়ে দেবেন। আর যদি না চিনি যারা খান না বা পছন্দ না মিষ্টি, তারা মিষ্টি দেবেন না। আর যাদের চিনি পছন্দ তারা অবশ্যই দেবেন। এবার আমি চিনিটা দিয়েছি একদম অল্প পরিমাণে, যাতে সব কিছু ব্যালেন্স হয় খুব সুন্দরভাবে। চিনি দিলে সব কিছু ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয় এবং তরকারিটা খুব টেস্ট হয়। এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। এটা আমার একদম ভাজা হয়ে গেছে, মশলা আলু একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো তেল একদম বেরিয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। একদম দেখো তেলটা বেরিয়ে এসেছে, দেখো তেলটা একদম ভাজা হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসেছে। এই জন্য আমি এবার দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম জল। আরেকটু জল দিতো, আরেকটা জল দিয়ে আরেকটু জল দেবো। কেন পাঁপড়গুলো যখন ওর মধ্যে আমি ডোবাবো পুরো জলগুলো টেনে নেবে, সেই জন্য একটু পরিমাণে জলটা দিতে হয়, নাহলে ওই পাঁপড়গুলো পুরো জলটাকে টেনে নেয়। এর আগেও আমি কম করে জল দিয়েছিলাম, তখন পুরো পাঁপড়গুলো জলটাকে টেনে নিয়েছে আর আমার এটা পুরো শুকিয়ে গেছে। সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। পাঁপড়টা জলটা অনেকটাই টেনে নেবে, একটু ফুটে যাবে, তারপর পাঁপড়গুলো দেবো। জলটা ফুটে তারপর পাঁপড়গুলো দেবো। ঝোলটা ফুটে গেছে, এরপর দিয়ে দেবো পাঁপড়। এরপরে ভাজা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পাঁপড়গুলো একে একে। দেখো জলটা কেমনভাবে টেনে নেবে, দেখো আনতে থাকে। পাঁপড়গুলো পরপর দিয়ে দিচ্ছি, আর দেখো পরপর ঝোলটাও মরে যাচ্ছে, ঝোলটাও কমে যাচ্ছে। এইভাবে পাঁপড়গুলো দেওয়া হয়ে যাচ্ছে। ঝোলের মধ্যে পাঁপড়গুলোকে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এরপরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গরম মশলা। এবারে ওই ঝোলের মধ্যে মশলাগুলোকে একটু ডুবিয়ে নিচ্ছি। এই ঝোলটা আরও দেখবে একদম শুকিয়ে যাবে, যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে না, তখন দেখবে আরও শুকিয়ে যাবে। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখো দেখো। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই রেসিপিটা খুব সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে, আর কিছু বলার নেই। তারপর ওপর থেকে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচনো, দিয়ে হয়ে যাবে আমার আজকের রেসিপি পাঁপড় আলু ঝোল বলতে পারো, পাঁপড় আলু ঝাল বলতে পারো, তোমরা যা ইচ্ছে তাই বলতে পারো। তো হয়ে গেছে আজকে পাঁপড়ের তরকারি হয়ে গেছে। এবারে এর উপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। তরকারিটা এত সুন্দর লাগবে না কি বলবো। এটা আপনারা নিরামিষও বানাতে পারেন, সেখানে পেঁয়াজ আর রসুনটা দেবেন না,
দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমার তো খুব ফেভারিট, আমরা তো প্রায় রান্না করে খাই এটা, হয় নিরামিষের দিন নিরামিষ বানিয়ে খাই, আর এমনি আমিষের দিন পেঁয়াজ আর রসুন দিয়ে বানিয়ে খাই। তো এটা খুব ভালো লাগবে খেতে, আপনারা অবশ্যই বানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে টাটা।